হ্যালো। হ্যালো, পাকিস্তান থেকে বলছি স্যার। হ্যাঁ, তোরা আবার কেন ফোন করেছিস? সে একটাই, তাড়াতাড়ি বল। স্যার এবারের মতো মাফ করে দিন, আর কিছু করার চেষ্টা করব না। তোদের তোদের বিশ্বাস করবো? বাদ বন্ধু, চোরটা সিটিং বাজ। ছেলে ভেবে মাফ করে দিন, এখন আর কিছুদিন কিচ্ছু করবো না, ভিক্ষা করে পয়সা জোগাড় করে নিয়ে আবার টেরিস পারবো। সরি সরি, সত্যি ভুলে না, গেছি। সত্যি বেরোয়নি, ঠিকটাই বেরোইছে। তোরা যে ওরকম সেটা সবাই জানে। স্যার একবার তো আমাদের ভেঙে দিয়ে বাংলাদেশ তৈরি করে দিয়েছেন, আবার কিন্তু স্যার আমাদের থেকে বালুচিস্তান বের করে দেবেন না প্লিজ স্যার। ও কি স্যার, বল? কথা দেন বালুচিস্তানরে আবার স্বাধীন করে দেবেন না। বা জ্ঞানতি, না হলে এখনই এমন খিস্তি করবো না, দেখবি কান দিয়ে তোর অন্ডকোষ বেরিয়ে যাবে। হবে না স্যার, আমাদের তো দুই কান কাটা, তাই কান দিয়ে বেরোবে না, নাক দিয়ে বেরোতে পারে। হ্যাঁ জানি তো, লজ্জা নেই তো, লজ্জা নেই তোদের। স্যার লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, আমরা এটাই মেনে চলি। একটা কথা বলতো, তোদের দেশে যুদ্ধের সাইরেনের আওয়াজটা ওরকম কেন? কাল যখন তোদের শহরগুলোর 12টা বাজাইছি, তখন ওরকম আওয়াজ বেরোচ্ছিল কেন সাইরেন থেকে? স্যার আমরা তো চায়নার থেকে সব ডুপ্লিকেট মাল কিনেছি, ওরা ফেলে দিচ্ছিল, আমরা ভিক্ষা করে চেয়ে নিয়েছি। কিন্তু কাল আসল সময়গুলো অকেজো হয়ে গেছে, তাই মাইক্রোফোনের সামনে শিয়াল বসিয়েছিলাম, শিয়ালগুলো ওরকম আওয়াজ ও, করছিল। আমি তো ভুলেই গেছিলাম যে তোরা সব রেজিস্টার ভিখারি। স্যার আমরা এখন আর যুদ্ধ চাই না, আমরা তো টিকটক বন্ধ করিনি, তাই ওই ছাপড়িগুলো যুদ্ধের মিমস বানাচ্ছিল প্লিজ স্যার। যুদ্ধের কথা ছাপড়িগুলো সে টিকটকে বলছিল, মানলাম, আমরা এখন মেনে নিয়েছি। আমরা ওগুলোর দাবি সব মেনে নিয়েছি। স্যার ওগুলো শ্যাগ্য মানে এ, ফলস মারছিল স্যার, ওগুলো মাফ করে দেন। ওরা ফলস মারছিল, আমরা ট্রু মেরে দিয়েছি। আমরা ট্রু মেরে দিয়েছি, এবার সামলা। না স্যার এরকম বলবেন না, আই লাভ ইউ স্যার, আই লাভ আই ইউ। লাভ ইউ 1 2 3 4 5 6 7 8 9, যেটা দিলাম কালকে সেটা কেমন? ফাইন। এরকম বিপদের দিনে এরকম রসিকতা করা উচিত না স্যার। ও, আর তোমরা যখন পেহেলগাঁওতে করেছিলে আর এতদিন ধরে করে আসছো, সেগুলো কি? হ্যাঁ, সেগুলো কি? এতদিন আমরা স্বপ্নের মধ্যে ছিলাম, এখন খাইছি চরম বুঝছি কে আমার বাপ। আহ, না না, তাও তোদের সাথে আর কোনো সম্পর্ক নেই, তোরা হচ্ছিস কুলাঙ্গার। ঠিক আছে, আমরা তোদের বাপ সেটা নয় মানলাম, কিন্তু তোরা হচ্ছিস কুলাঙ্গার। সাপ, তোরা সাপ, তোদের বিশ্বাস করা যায় না। সত্যি বলছি, দিচ্ছি এবার আশ্বাস, আর ভাঙবো না ভারতের বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, তোমরা হচ্ছ ড্যাম, তাই আর তোমাদের কোনো কথায় মন মানতে চায় না। আচ্ছা ঠিক আছে স্যার, যদি এবার দিই আর ধোকা, তাহলে পাশায় দেবেন গরম রডে স্যার। ও, আরো বানাও, আরো বানাও ভিডিও। ইন্ডিয়া কবে অ্যাটাক করবে? জল বন্ধ হয়ে গেছে, আমাদের এত খাবার জল, বল আরো ভিডিও বানাতে, আরো ভিডিও বানাতে। শুধু পাবলিক না, তোদের ওখানকার যে আর্মি জেনারেল ফেনারেল আছে, ওগুলো তো সব জোকার। আর ওটা তো চোর, ওই মুনির, ও তো চোর, চোর একটা। ওইগুলো তো সব আতেল, তাই বলে সবার সামনে এরকম মুখের মধ্যে মুতে দেবেন স্যার আমাদের? হ্যাঁ একদম, একদম, একদম এটাই করবো। প্লিজ স্যার যুদ্ধটা থামিয়ে দেন, এদিকে আমরা নাটক শুরু করছি, কান্নাকাটি করে সবার কাছে সে যাবো। জানি তোরা যে নাটক আরম্ভ করবি, অনেক কিছু করবি, সেও জানি। কিন্তু এখন যেটা হয়েছে হয়েছে, নে বোঝ। এতদিন ধরে ভাবছিলি যে কিচ্ছু হবে না, নে এবার বোঝ ঠেলা। স্যার ক্ষমা জ্ঞান করে মাফ করে দেন না স্যার। আরে সে আর কিছু করার নেই, আর কিছু করার নেই। যা করছো এবার সেটা ভোগো। চার এখন চার, সালা, মনে রাখবি বাপকে একেবারে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।